ডিয়ার ভিউয়ার, কিউএলএব এর পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ইনডিজাইনের লাইভ প্রজেক্টের প্রথম ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইনডিজাইনে ম্যাগাজিন ডিজাইন করতে হয়। প্রিন্ট ডিজাইনগুলোর মধ্যে জনপ্রিয় একটি ডিজাইন হচ্ছে ম্যাগাজিন ডিজাইন। ম্যাগাজিন ডিজাইন বিভিন্ন বিষয়ের উপরে হতে পারে, যেমন কর্পোরেট বিজনেস কোম্পানির জন্য একটি ম্যাগাজিন হতে পারে, একটি ই কমার্স বিজনেসের একটি ম্যাগাজিন হতে পারে, একটি রেস্টুরেন্ট কোম্পানির জন্য একটি ম্যাগাজিন হতে পারে, স্পোর্টস নিয়ে একটা ম্যাগাজিন হতে পারে, কারো বায়োগ্রাফি নিয়ে ম্যাগাজিন হতে পারে। দেন এভাবে বিভিন্ন ফ্যাশনেবল যে কোম্পানিগুলো রয়েছে বা ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট তৈরি করে যারা, বা বিভিন্ন পোশাক পরিচ্ছদ যারা তৈরি করে, এগুলো নিয়েও কিন্তু ম্যাগাজিন হতে পারে। এজন্য আসলে ম্যাগাজিন ডিজাইনের চাহিদা অনেক বেশি এবং আমাদের জানা দরকার যে কিভাবে ম্যাগাজিন আমাদের জানা দরকার যে কিভাবে ম্যাগাজিন ডিজাইনের কাজগুলো করতে হয়। ওকে, এখন ম্যাগাজিন ডিজাইনে আসলে আমরা অনেক পেজ নিয়ে কাজ করতে পারি। 20 পেজ হতে পারে, 30 পেজ হতে পারে, 50 পেজ হতে পারে। তো এভাবে যে কোনো কোম্পানির প্রয়োজন অনুসারে আসলে ম্যাগাজিন করতে হয়। সেক্ষেত্রে যে কয় পেজ প্রয়োজন সে কয় পেজের ডিজাইন করতে হয়। ম্যাগাজিন ডিজাইনের জন্য অ্যাডোবি ইনডিজাইন সবচেয়ে বেস্ট সফটওয়্যার। কেন বেস্ট সফটওয়্যার? এটার কারণ হচ্ছে ফটোশপে বা ইলাস্ট্রেটরে কিন্তু চাইলে ম্যাগাজিন ডিজাইনের কাজ করা যায়, কিন্তু অ্যাডোবি ইনডিজাইনে করা ওই সফটওয়্যারগুলোর চেয়ে আরো বেশি সুবিধাজনক। এর কারণ হচ্ছে যখন আপনি অনেক বেশি সংখ্যক পেজ নিয়ে অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন কিন্তু সফটওয়্যারগুলো হ্যাং করবে। আর অ্যাডোবি ইনডিজাইনে আপনি ডিসপ্লে পারফরম্যান্স নামক যে একটা অপশন রয়েছে সেটা কমিয়ে রেখে টিপিক্যাল ডিসপ্লে মোডে রেখে যদি আমরা অনেক পেজ নিয়ে কাজ করি তাহলে কিন্তু প্রবলেম হয় না। অর্থাৎ বেশি সংখ্যক পেজ নিয়ে কাজ করার জন্য অ্যাডোবি ইনডিজাইনটা বেস্ট। আপনার সফটওয়্যারটা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলোর মতো হ্যাং করে না। সো এই জন্য ম্যাগাজিন পেজ ডিজাইনের জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইনডিজাইন। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো ফার্স্টে আমি ডকুমেন্টে যাচ্ছি। তো ডকুমেন্টে গিয়ে আমি এখানে অবশ্যই প্রিন্টটা সিলেক্ট রাখবো যেহেতু এটা প্রিন্ট ডিজাইন। দেন এখানে নাম্বার অফ পেজেস, আমি সাপোজ 10 পেজের একটা ম্যাগাজিন করব। তো এখান থেকে 10 নিচ্ছি এবং এখানে অবশ্যই পেজিং পেজে টিক চিহ্ন রাখছি। দেন স্টার্ট পেজটা 1। দেন এখান থেকে পেপার সাইজ আমরা লেটার পেপার সাইজেও করতে পারি এবং A4 সাইজেও করতে পারি। তো আমি এখান থেকে A4 সাইজটাই নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে মার্জিন, তো মার্জিন আমরা এখানে 0.5 ইঞ্চ এটাই রাখবো। দেন ব্লিডের এখানে এসে আমরা 0.125 ইঞ্চ এটা রাখবো আমরা। ওকে, দেন আমার ডকুমেন্ট সেটআপটা কমপ্লিট। দেন আমরা এখান থেকে ওকে করছি। দেন পরবর্তীতে আমাদের যদি কলাম প্রয়োজন হয় কাজের সময়, আমরা কলাম বা মার্জিন এগুলো কিন্তু আমরা চাইলে পরবর্তীতে মডিফাই করতে পারবো বা এডিট করতে পারবো। বা যদি আমার আরো বেশি সংখ্যক পেজ নেওয়ার প্রয়োজন হয় তো পরে কিন্তু আমি পেজ সংখ্যা চাইলে বাড়াতে পারি। দেখেন কিভাবে পেজ সংখ্যা বাড়াবেন। এখান থেকে জাস্ট এভাবে ক্লিক করলে দেখেন আমার পেজ সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি কারণ আমি 10 পেজটা সিলেক্ট রাখবো। আমি 10 পেজের মধ্যে আজকের ম্যাগাজিন ডিজাইনটা করব। ওকে, এখন সবার শুরুতে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয়ে থাকে এফসি বা ফন্ট কভার। মুখ সবার নিচে যে পেজটি এটি হচ্ছে বিসি বা ব্যাক কভার। ওকে, সো ফার্স্টে আমরা এখানে ফন্ট কভারটা আমরা ডিজাইন করি। ওকে, সো এখন আমরা ফন্ট কভারটা ডিজাইনের জন্য ফার্স্টে একটা ইমেজ নিয়ে আসবো। আর আমি এই ম্যাগাজিনটা ডিজাইন করবো একটি কর্পোরেট বিজনেস কোম্পানির জন্য। ওকে, সো আমি এখান থেকে একটা ফ্রেম নিয়ে নিচ্ছি। দেন ফাইল থেকে প্লেসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। পিসিতে যাচ্ছি। দেন এখান থেকে সফটওয়্যার, এখান থেকে এরকম একটা ইমেজ আমি বসিয়ে দিই দেখি। ওকে, সো এখান থেকে আমি এরকম একটা ইমেজ বসিয়ে দিলাম।
ঠিক আছে। দেন এখন নিচটাকে আর একটু উপরে উঠিয়ে দিই। ওকে, দেন এখানে আমরা একটা বিজনেস টাইটেল দিব। এখানে আমি টাইপ টুল দিয়ে এখানে এভাবে লিখে দিচ্ছি বিজনেস। দেন এখান থেকে আমরা স্টাইলটা বোল্ড করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা বিজনেস যে টেক্সটটা রয়েছে এটাকে অ্যালাইনটা সেন্টার করে দিচ্ছি। ওকে, দেন বিজনেস এই টেক্সটের কালারটাকে আমরা যেটা করব, কালারটা চেঞ্জ করব। ওকে, তো এখানে আমরা কালার থেকে গিয়ে এখানে আমি RGB সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমি একটা কালার দিয়ে দিব এখান থেকে। ওকে, সো এখান থেকে এই ধরনের কালারটা দিয়ে দিলাম টেক্সটের ক্ষেত্রে। দেন এখন আমরা উপরে একটা ডেট দিয়ে দিচ্ছি। এখানে এখানে দিয়ে দিচ্ছি জানুয়ারি 2020 স্ল্যাশ 2100, এরকম একটা দিয়ে দিলাম। দেন নিচে এখানে আমরা একটা ওয়েবসাইট দিয়ে দেবো। ওকে, তো এখানে ওয়েবসাইট দেওয়ার জন্য আমি উপরেরটাকে কপি করে, টেক্সটটাকে কপি করে নিচে নিয়ে আসছি। দেন এখানে আমি ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি www.website.com। টেক্সটগুলো সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। ওকে, দেন এখন টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। ওকে, এখান থেকে আমরা টেক্সট কালারটা একটু চেঞ্জ করে দিব। এখান থেকে RGB সিলেক্ট করে নিচ্ছি। RGB সিলেক্ট করে নিয়ে এখানে টেক্সট কালারটা চেঞ্জ করে দিব। ওকে, সো এখানে বিজনেস টেক্সটের কালারটা আমি আবার চেঞ্জ করে দিতে চাচ্ছি। এখান থেকে চেঞ্জ করে দেখি আসলে কোনটা দিলে কেমন লাগে। ওকে, আমি এই ধরনের কালারটা এখানে দিয়ে দিলাম। দেন এখন ডিসপ্লে পারফরমেন্সে যাই। দেখেন এখানে কিন্তু ডিসপ্লে কোয়ালিটিটা এখন টিপিক্যাল ডিসপ্লেতে দেওয়া আছে। আমি যদি হাই কোয়ালিটির ডিসপ্লে দিই তাহলে দেখেন এই যে ইমেজগুলো দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। বাট যখন আমরা কাজ করব তখন কাজের প্রয়োজনে আমরা কি করব, আমরা ডিসপ্লেটাকে এখান থেকে টিপিক্যাল ডিসপ্লে মোডে রেখে দিব। দেন কাজটা যখন শেষ হবে তখন আমরা হাই কোয়ালিটির ডিসপ্লে দিয়ে দিব। তো আমি এখন যেহেতু নর্মালি মাত্র 10টা পেজ নিয়ে কাজ করছি, তো আমি এখানে ডিসপ্লে পারফরমেন্সটা আমি হাই কোয়ালিটিতেই রাখছি। ঠিক আছে, দেখেন। ওকে, সো
এই ধরনের ভালো রেজলিউশনের ছবি অবশ্যই নেবেন, বাছাই করবেন, ঠিক আছে? কাজের জন্য ভালো রেজলিউশনের ছবিগুলো ইউজ করতে হবে। ওকে, সো এখানে এখন আমরা কিছু টেক্সট ইউজ করব। সো টেক্সট লেখার জন্য আমি এখানে আগে ফ্রেম নিয়ে নিচ্ছি, দেন এখানে লিখছি স্টেপ অফ ইয়োর বিজনেস। দেন নিচে আমি হচ্ছে লরাম ইপসামের কয়েকটা লাইন দিয়ে দিব, অর্থাৎ ডেমো একটা ডেসক্রিপশন দিয়ে দিব 2 লাইনের, এরকম 2-3 লাইনের হতে পারে সেটা। তো টেক্সটের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিব। এখানে আমরা কালারে যাই। আচ্ছা, কালারে গিয়ে আমরা যেটা করব, আমরা এখানে হোয়াইট কালারটা দিতে যাচ্ছি। তো টেক্সটের কালারটা আমি হোয়াইট কালার দিতে চাচ্ছি। তো এখানে সোয়াচে গিয়ে আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই ইমেজের উপরে আমরা একটা ওভারলে দিতে চাচ্ছি। তো ওভারলে দেওয়ার জন্য আমি এখান থেকে একটা আমি শেপ নিয়ে নিলাম। দেন এখন আমি এখান থেকে শেপের কালারটাকে চেঞ্জ করে আমি ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক কালার দিয়ে রাখছি। এখান থেকে ব্ল্যাক কালারের একটা শেপ নিলাম। দেন এখন এখান থেকে আমরা অপাসিটির যে পরিমাণটা রয়েছে সেটাকে আমরা কমিয়ে দিব, ঠিক আছে? ওকে, এখানে আমরা একটু ওভারলে ইউজ করতে যাচ্ছি। তো ওভারলে ইউজ করার জন্য আমরা এখান থেকে যেটা করব, একটা শেপ নিব। ওকে, তো এখন এই ইমেজের উপরে আমি একটু ওভারলে ইউজ করতে চাচ্ছি। তো আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে এখানে আমি ইমেজের উপরে একটা শেপ নিয়ে নিলাম আগে। ইমেজের উপরে একটা শেপ নিয়ে নিলাম। দেন এখন আমি এখান থেকে অপাসিটির যে পরিমাণটা আছে সেটাকে কমিয়ে দিব। ওকে, সো এতটুকু অপাসিটি আমি রাখি। দেন এখন এখানে টেক্সট লিখি। দেন এখান থেকে আমি টাইপ টুল নিয়ে বা এখান থেকে রেক্টেঙ্গেল ফ্রেম টুল নিয়ে আমি এখানে লিখতে পারবো। তো এখানে আমি একটা টেক্সট লিখছি, সেটা হচ্ছে স্টেপ আপ ইউর বিজনেস। বিজনেস বিজনেস টেক্সটটাকে আমরা নিচের লাইনে লিখি। দেন টেক্সটের সাইজটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি একটু। আচ্ছা, টেক্সটের সাইজটাকে আমি এখান থেকে বাড়িয়ে দিলাম। দেন টেক্সটের কালারটাকে আমি এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম। আর এখান থেকে আমি ফন্ট স্টাইলটা বোল্ড করে দিচ্ছি। ওকে, দেন এখন নিচে আমরা ডেসক্রিপশন দিব, ঠিক আছে? 2 লাইনের একটা ডেসক্রিপশন এখানে হতে পারে। এখানে টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, 2 লাইনের একটা টেক্সট এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে কালারটা হোয়াইট।
ওকে, দেন এখন এখানে আমরা একটা বিজনেস টাইটেল দিয়ে দিব। তো সেজন্য এখানে আমরা আবারও ফ্রেম নিচ্ছি। দেন এখানে এখন লিখে দিচ্ছি ইয়োর ওয়ে টু সাকসেস। দেন এখান থেকে আমরা টেক্সটটা সিলেক্ট করে নিয়ে টেক্সটের সাইজটা বাড়িয়ে দিচ্ছি। টেক্সটের সাইজটা এখান থেকে 38 দিয়ে দিলাম, আর উপরে যে টেক্সটটা রয়েছে এটাকে একটু ছোট করে দিচ্ছি, 34। ওকে, দেন এখন টেক্সটগুলো সিলেক্ট করে আমি এখান থেকে স্টাইলটা বোল্ড করে দিব। স্টাইল বোল্ড করে দিলাম এবং টেক্সটের কালারটা আমি এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, ইওর ওয়েটা হোয়াইট কালার থাকুক, আমি এখান থেকে এই কালারটা আমি এখান থেকে এখানে কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা যেটা করব, কাজের সুবিধার্থে আমাদের সোয়াচ বা প্যানেলে গিয়ে বারবার কালার চেঞ্জ করতে আসলে সময় লাগবে। তো আমরা যেটা করি, আমাদের যে কালারগুলো বারবার ইউজ করতে হবে সেই কালারগুলো আমরা এখানে সেট করে রাখি। আইডোপার টুল দিয়ে এখান থেকে আমি কালারটা নিচ্ছি। আমাদের হোয়াইট কালারের প্রয়োজন হচ্ছে, তো আমরা এখান থেকে হোয়াইট কালার একটা নিয়ে রাখলাম। ওকে, দেন এখন আমি এই যে নিচের যে শেপের যে কালারটা, এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। এখান থেকে এই নিচে যে টেক্সটের কালারটা রয়েছে কালারটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি এখান থেকে আমি হোয়াইট কালারটা দিয়ে এই কালারটা আমি ইউজ করতে চাচ্ছি। ওকে, এখান থেকে আমি এই কালারটা ইউজ করলাম। টেক্সটের সাইজটা আর একটু বাড়িয়ে দিব। ওকে, টেক্সটের সাইজটা আমি আর একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেন এখন আচ্ছা, আমরা ওভারলে যে কালারটা রয়েছে, ওভারলে এটা আমরা আর একটু বাড়াই দিতে পারি। ওকে, দেন এখন আমরা এখান থেকে আমার যে ফ্রন্ট পেজে এখন নিচে এখানে কি করব, নিচে এখানে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিব। এর নিচে আমি ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশন দেওয়ার জন্য এখান থেকে আমি আবার শেপ ফ্রেম টুল নিচ্ছি। দেন ফ্রেম টুল নিয়ে এখানে টাইপ থেকে ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট, এত টেক্সটের দরকার নাই, এখানে 3 লাইন হলেই এনাফ। তো এখান থেকে এখন আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার দিব। ওকে, সো কালারটা আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেন এখন আমার ফ্রন্ট কভারের কাজটা হয়ে গেছে। তো এখন আমি আরেকটা পেজের কাজ করব। আচ্ছা, এখানে এখন আমরা ফার্স্টে যেটা করব, আচ্ছা আমাদের পেজ নাম্বারটা দিতে হবে তাই না? তো পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা এখানে পেজে যাই, পেজে গিয়ে এ মাস্টারে ক্লিক করি। দেন এ মাস্টারে ক্লিক করে পেজ নাম্বার পরেই দিই। এখন আমরা এখানে এসে এখন যেটা করব, এখন আমরা যেটা করব যে নিচে এখানে আমরা এখন আরো ডিজাইন করব। তো এখন আমরা এখানে
পেন টুল নিয়ে এইখান থেকে আমি এই পর্যন্তই নিচ্ছি, দেন স্ট্রোকটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এখান থেকে স্ট্রোকের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আর কালারটা এখান থেকে ব্ল্যাক কালার আছে, 70 দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন এখন এখান থেকে আমরা কি করব, আর একটা কপি নিব, কপি নিয়ে এখানে একটা দিয়ে দিলাম। আচ্ছা, দেন এখন যেটা করব, আমি উপরে পেজ নাম্বার দিতে চাচ্ছি। আচ্ছা, তো এখানে যেটা করব, বিজনেস হেডলাইন। ওকে, সো এখানে আমি এখন লিখে দিব এখানে ওকে, এখন যেটা করব, আমি এই মাস্টার পেজে চলে যাব, এই মাস্টার পেজে গিয়ে দেন ওকে, সো এখন যেটা করব, আমি এই মাস্টার পেজে চলে যাব। এই মাস্টার পেজে এসে এখান থেকে আমি পেন টুলের স্ট্রোক মোডটা অন রেখে এইখান থেকে এই পর্যন্ত, বা এখান থেকে এই পর্যন্ত আমি একটা পেন টুল দিয়ে আমি একটা স্ট্রোক নিলাম। ঠিক আছে, দেন আবার এই স্ট্রোকটাকে কপি করে আমি এই পাশে আবার দিব। আচ্ছা, এই দুইটাকে একটু নিচে নামাই দিব আমরা। ওকে, আমরা একটু নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, দেন এখন যেটা করব, এইখানে আমি টাইপ টুল দিয়ে ক্লিক করছি, দেন টাইপ, টাইপ থেকে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, দেন মার্কার, দেন কারেন্ট পেজ নাম্বার। ওকে, দেন পাশে আমি আরেকটা ফ্রেম নিচ্ছি, মানে এখানে লিখে দিব কি, বিজনেস হেডলাইন। আচ্ছা, বিজনেস হেডলাইন টেক্সটটা এভাবে বাড়িয়ে নিলাম। ওকে, দেন এখন আমরা এখান থেকে এটা কপি করে এদিকে নিয়ে আসতেছি, দেন বিজনেস হেডলাইনটাকেও কপি করে নিয়ে আসি, এটাকে এই পাশে রাখতেছি, দেন বিজনেস হেডলাইনটাকে তার পাশে রাখতেছি। ওকে, আমি এখানে বসিয়ে দিলাম। দেন এখন আমি এখানে ক্লিক করি,
ওকে, তো এখন দেখেন বিজনেস হেডলাইনে এখানে এখন অটোমেটিক নাম্বারগুলো শো করছে। বিজনেস হেডলাইন এখানে 2, 3, 4, 5, ঠিক আছে, এভাবে শো করছে। দেন এখন যেটা করতে হবে সেটা হলো এখানে এখন আমরা আরো ডিজাইন করব। এখানে ফার্স্টে আরেকটা ইমেজ বসাবো। এখান থেকে আমি ফ্রেম নিচ্ছি, ফ্রেম নিয়ে এখান থেকে এই পর্যন্ত, দেন ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেস করে এখান থেকে এই ছবিটাকে এই দিয়ে দিচ্ছি। ওকে, শুধু আমি ইনার ছবিটা রাখতে চাচ্ছি, তো আমি এখান থেকে এতটুকু ছবি রেখে দিচ্ছি। ওকে, দেন এখন এখানে আমরা একটা টেক্সট লিখব। লিখে দিচ্ছি ওয়েলকাম, এখানে একটা টেক্সট লিখে দিলাম। দেন টেক্সটের সাইজটা বড় করে দিচ্ছি। দেন এখন টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করব। সেখান থেকে আইডোবার টুল দিয়ে আমি এই কালারটা নিয়ে নিলাম। টেক্সটটা সিলেক্ট করে নিয়ে আগে, দেন এখন টেক্সটের কালারটা চেঞ্জ করব। ওকে, সো টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। দেন এখন আমরা যেটা করব, টেক্সটটাকে সিলেক্ট করে নিয়ে দেন আইডোবার টুলে যাচ্ছি, দিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে কালারটা দিয়ে দিলাম। ওয়েলকাম, ওয়েলকামের এখানে আমি টেক্সটটা আমি ছোট হাতে দিয়ে দিচ্ছি। ওয়েলকাম লেটার, ঠিক আছে। এখান থেকে স্টাইলটা বোল্ড করে দিচ্ছি। টেক্সটের সাইজটা আমি আরেকটু বাড়িয়ে দিতে চাচ্ছি। টেক্সটের সাইজটা আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিলাম। দেন এখন নিচে ডেসক্রিপশন হবে আবার। তো ডেসক্রিপশনের জন্য এখন আমি আবারও ফ্রেম নিব। ওকে, দেন নিচে আমরা ডেসক্রিপশন দিব আবার। তো এখান থেকে ফ্রেম নিয়ে নিচ্ছি, এটাকে একটু ছোট করে দেব। টেক্সটটাকে আর একটু উপরে উঠিয়ে দিলাম। বেশি উপরে চলে গেছে, একটু নিচে নামাই দিচ্ছি। ওকে, দেন এখন এখান থেকে ফ্রেমটা নিয়ে দেন এখন টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, এখান থেকে টেক্সট বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি এখন প্যারাগ্রাফ প্যালেট থেকে আমি একটা কাজ করতে চাচ্ছি। কন্ট্রোল অল্টার টি হচ্ছে প্যারাগ্রাফের শর্টকাট। লেখা থেকে আমি যেটা করব, ড্রপ ক্যাপ নাম্বার অফ লাইনস, ঠিক আছে, আমি এই কাজটা করব এখানে।
দেন এই টেক্সটটাকে আমি বোল্ড করে দিচ্ছি। দেন টেক্সটের কালারটা এখান থেকে আমি এই কালার করে দিলাম। আচ্ছা, ওয়েলকাম লেটার, লেটারটাকে আমি ব্ল্যাক কালার করে দিতে পারি। ওকে, দেন এখন আমরা ডান সাইডে এখানে আমি একটা শেপ নিব আগে। ঠিক আছে, এখানে পুরোটা জুড়ে আমি একটা শেপ নিব আগে। ওকে, দেন এখন শেপের কালারটা এরকম থাকবে। এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিব। টাইটেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা হবে বিজনেস। কালারটা এখান থেকে হোয়াইট দিয়ে দিচ্ছি, দেন স্টাইলটা এখান থেকে বোল্ড করে দিচ্ছি। ওকে, দেন নিচে এখন আমরা দিব কি, এখানে এক একটা নাম হবে। ঠিক আছে, নেম এবং ডেজিগনেশন হবে। যেমন এডিটর ইন চিফ, এডিটর ইন চিফ, আমি চিফ লেখাটাকে আচ্ছা এভাবে লিখে দিচ্ছি, এডিটর ইন চিফ। এগুলো সব হোয়াইট কালার হবে। এডিটর ইন চিফ, নিচে হচ্ছে জন স্মিথ। জন স্মিথের সাইজটা বাড়বে। আচ্ছা, এভাবে করে এক একটা পদবি হবে এবং এক একজন এখানে ইয়ে হবে। ওকে, দেন নিচে হবে কন্ট্রিবিউটরস। কন্ট্রিবিউটরস, কন্ট্রিবিউটরস এখানে বিভিন্ন নাম হবে, জন স্মিথ, ধরেন আরো নাম হবে। আমি এমনিতেই কয়েকটা নাম এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আরেকটা কপি নিচ্ছি এখানে। দেন এখন এখানে সাপোজ প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার এখানে জন স্মিথ। দেন এখানে আবার কপি নিচ্ছি, দেন এখানে দিয়ে দিচ্ছি কি, আচ্ছা ডিসটেন্স গুলো একটু বাড়ায় দিই। ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি ডিজাইন টিম।
ডিজাইন টিম। তো ডিজাইন টিমের মধ্যে কয়েকজন থাকবে। আমি জন স্মিথকেই কপি করে করে নিচে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন নিচে আরো আছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং, এখানে অ্যাডভার্টাইজিং এর কিছু আমি নাম দিয়ে দিলাম। দেন নিচে কিছু কথা, কিছু কথার জন্য এখানে আমি আবার টাইপ থেকে সিলেক্ট প্লেসহোল্ডার টেক্সট দিয়ে দিলাম। অ্যালাইনমেন্টের মাধ্যমে আমি এ ধরনের অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। আর টেক্সটের কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, দেন আমরা সাইডে এখন আরেকটা কাজ করব। এখানে এখন আমি দিচ্ছি কন্টেন্টস। কন্টেন্টস, তো টেক্সটটাকে আমি বড় করে দিই সাইজটা। দেন কালারটা আমি এখান থেকে হাইট ওভার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে স্টাইলটা বোল্ড করে দিচ্ছি। কন্টেন্টস, এখানে 0406 বা 0102 এভাবে দিয়ে দেওয়া যেতে পারে। 04, এখান থেকে স্টাইলটা বোল্ড করে দিচ্ছি। টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে এই কালার দিয়ে দিচ্ছি। টেক্সটের সাইজটা আমরা আরেকটু বড় করব। Okay, 04, দেন এখানে একটা আপনার বিজনেস হেডলাইন টাইপ কিছু হবে। আমি এখানে দিয়ে দিই হেডলাইন। হেডলাইন লিখে দিই বিজনেস হেডলাইন। অথবা এখানে আমি লিখে দিই ডু ইউর বিজনেস ইউর ওন স্টাইল, ওন কোম্পানি স্টাইল, এভাবে দিয়ে দিচ্ছি। এই টেক্সটের আমি কালারটা এখান থেকে এই ধরনের কালার দিয়ে দিচ্ছি। দেন নিচে হবে আবার কিছু ডেসক্রিপশন। সাইড থেকে পেস্ট সিলেক্ট প্লেসহোল্ডার টেক্সট বসিয়ে দিলাম।
দেন এখন এইগুলোকে আমি কন্ট্রোল জি তে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে দেন অল্টার চেপে এইভাবে নিচে নামাই দিলাম অল্টার চেপে, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে এখন আমরা ইমেজ ইউজ করব। সেখানে নিচে ডান সাইডেও আমরা আরো কয়েকটা টেক্সট দিব এরকম। কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নিন, টেক্সটগুলো দেখি নিচে চলে আসছে। একটু উপরে উঠে নেই। সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। দেন এই সাইডে দুইটা ইমেজ হবে। আচ্ছা, ইমেজগুলো আগে বসাইনি তো। ইমেজ বসানোর জন্য এখান থেকে আমি দুইটা ফ্রেম নিব। এখানে একটা ইমেজ বসিয়ে নিই। ফাইল থেকে প্লেস, ইমেজ বসিয়ে দিচ্ছি। ওকে, দেন নিচে আর একটা ইমেজ বসবে। দেন ফাইল থেকে প্লেস, নিচে এই ধরনের ইমেজ দিয়ে দিচ্ছি। ইমেজটাকে আগে সেন্টারে নিয়ে আসি, দেন এখন শিফট অল্টার চেপে ছোট করে দিই। আর একটু ছোট করে দিই। ওকে, শিফট অল্টার চেপে দেন এভাবে ছোট করে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে যেটা করব, এই সাইডেও আমাদের দুইটা আবার ইমেজ হবে। আমি এই দুইটা ইমেজকেই কপি করে এখানে এনে আবার বসিয়ে দিই। আর এই টেক্সট গুলো আবার এখানে আমি কপি করে এনে বসিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা জাস্ট চেঞ্জ করে দিই নাম্বার গুলো। এখন কন্ট্রোল শিফট জি দিয়ে আমি গ্রুপ করে দিচ্ছি। 4, এখানে হবে 5, এখানে হবে 6, এখানে 7, দেন এখানে 8। তবে এখান থেকে আমরা 1 2 3 4 দিয়ে দিই। 1 2 3 4 5 6। ওকে, সো এভাবে আমরা এখানে আরো সার্ভিস দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন একটু প্রিভিউ মোডে দেখি কি অবস্থা। ওকে, সো দেখেন অলরেডি আমার কাজটা এরকম হয়েছে, ঠিক আছে। তো এভাবে আসলে আমাদের যেটা করতে হবে, বাকি পেজগুলো এভাবে আমাকে করে ফেলতে হবে, ঠিক আছে। সবগুলো পেজ আসলে দেখানো পসিবল না, অনেক সময়ের ব্যাপার। তো এই জন্য আমি জাস্ট 3টা পেজ করে দেখালাম। তো এইভাবে আপনাকে বাকি যে পেজগুলো রয়েছে সে পেজগুলো কমপ্লিট করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইনডিজাইনে আমরা কাজ করব, ইনডিজাইনে কিভাবে আমরা ডকুমেন্ট সেট আপ করবো, করে নিয়ে আমরা খুব সহজে কাজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।